আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা মহান আল্লাহর আরশ কুরসি সম্পর্কে 10টি তথ্য জানব। আরশ মহান আল্লাহর বৃহত্তম সৃষ্টি। এর উপর রব্বুল আলামিন তার মর্যাদা ও অবস্থান অনুযায়ী সমাসীন। ইরশাদ হয়েছে, মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সম্মানিত আরশের অধিপতি। সূরা মুমিনুন আয়াত নম্বর 116। আরশ কুরসি সম্পর্কে 10টি তথ্য এই ভিডিওতে আমরা জানব ইনশাআল্লাহ। নম্বর 1, আল্লাহর সৃষ্টির অন্যতম নিদর্শন হচ্ছে আরশ। আরশ অর্থ হচ্ছে রাজত্ব, রাজ সিংহাসন, সাদ, গোত্র ইত্যাদি। নম্বর 2, কোরআন মাজিদে আরশ শব্দটি 25 বার এসেছে। এ পৃথিবী থেকে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের স্তর অতিক্রম করে আল্লাহর আরশ। নম্বর 3, এ আরশ এতই মর্যাদাবান যে আল্লাহ ইরশাদ করেন, তিনি মহান আরশের রব। সূরা তাওবা আয়াত নম্বর 129। নম্বর 4, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশ বহনকারী একজন ফেরেশতার সাথে আমাকে আলাপ করার অনুমতি দেওয়া হয়েছে। সে ফেরেশতার কানের লতি থেকে ঘাড় পর্যন্ত যে দূরত্ব, তা কোনো দ্রুতগামী ঘোড়া অতিক্রম করতে 700 বছর সময় লাগবে। নম্বর 5, আরশ বহনকারী একজন ফেরেশতা যদি এত বড় হন, তাহলে আরশ কত বড়? ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি বলেন, আরশ প্রতিদিন 70,000 নূরের রং ধারণ করে। নম্বর 6, কুরসি আল্লাহর সৃষ্টির এক অনন্য নিদর্শন। কুরসি অর্থ চেয়ার, আসন, সিংহাসন। কুরসি আল্লাহর আরশে আজিমের উপর অবস্থিত। নম্বর 7, আল্লাহর কুরসি যে কত বড় তা তিনি নিজেই বর্ণনা দিয়েছেন। তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত, এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। সূরা বাকারা আয়াত নম্বর 255। নম্বর 8, কুরসি শব্দটি কুরআনে 2 বার এসেছে। উক্ত আয়াতে বোঝা যায় যে 7 আসমান 7 জমিন কুরসিতে জায়গা হয়। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আরশ থেকে কুরসি অনেক উপরে। আরশের উপরে আলো, অন্ধকার, পানি ও বরফের 4টি পর্দা রয়েছে। একটি পর্দার থেকে অপর পর্দা 500 বছরের পথ। কুরসির তুলনায় 7 আসমান 7 জমিন বিশাল মরুভূমিতে একটি সরষে দানার মতো। আবার আরশের তুলনায় কুরসি একটি সরষে দানার মতো। আরশ বহনকারী ফেরেশতা 8 জন, আর কুরসি বহনকারী ফেরেশতা 4 জন। নম্বর 9, আল্লাহর আরশ, কুরসি ও লাউহে কলম সবই তার কুদরতের নিশানা। যে বিস্ময়কর কুদরত সমূহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সফরে সশরীরে জাগ্রত অবস্থায় বাস্তবেই দেখেছেন। নম্বর 10, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই দিনে তার আরশের ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তারা হলো ন্যায়পরায়ণ বাদশাহ অর্থাৎ রাষ্ট্রনেতা, সেই যুবক যার যৌবন আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত হয়, সেই ব্যক্তি যার অন্তর মসজিদ সমূহের সাথে লটকে থাকে অর্থাৎ মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে, সেই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে, যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই অবিচ্ছিন্ন থেকে তাদের মৃত্যু হয়, সেই ব্যক্তি যে দান করে গোপন করে, এমনকি তার ডান হাত যা প্রদান করে তা তার বাম হাত পর্যন্ত জানতে পারে না, আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার উভয় চোখে পানি বয়ে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 660। মহান আল্লাহ আমাদের সকলকে তার পথে জীবন দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।